তো বন্ধুরা, বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ নতুন বাজেট পেশ করা হয়েছে, যেখানে একাধিক নিত্য নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। বেশ কয়েকটি প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে, যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, সেই সঙ্গে আপনাদেরকে 100 দিনের কাজের টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে, আরও নতুন নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। তো বর্তমানে বাজেটে নতুন কোন কোন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, কোন কোন প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে, নতুন কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন, সমস্ত কিছু জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, রাজ্যে নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ ডবল করা হয়েছে, 5 লক্ষ চাকরির ঘোষণা করা হয়েছে, সঙ্গে নতুন নতুন প্রকল্পেরও ঘোষণা করা হয়েছে এবং বেশ কয়েকটি প্রকল্পের টাকাও কিন্তু বাড়ানোর কথা বলা হয়েছে। তো বর্তমানে কোন কোন সুবিধার ঘোষণা করা হয়েছে, কোন কোন সুবিধা আপনারা এই 2024 সালে পাবেন, চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই। তো বন্ধুরা, প্রথমেই বলা হয়েছে, দেখুন 1000 টাকা করে ভাতা বাড়ছে সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশদের। সেই সঙ্গে রাজ্য পুলিশে নিযুক্ত হওয়ার জন্য চাকরির কোটা 10% থেকে বেড়ে 20% করা হচ্ছে। এর জন্য 180 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজেটের পরবর্তীতে যে খুশির খবরটি ঘোষণা করা হয়েছে সেটা মূলত ছাত্রছাত্রীদের জন্য বা স্টুডেন্টদের জন্য। দেখুন, বলা হয়েছে ক্লাস 11-এ মিলবে 10,000 টাকা করে। বলা হয়েছে, দেখুন তরুণের স্বপ্ন প্রকল্পে যে 10,000 টাকা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে দেওয়া হতো ট্যাব কেনার জন্য বা মোবাইল কেনার জন্য, এবার থেকে কিন্তু আর দ্বাদশ শ্রেণী নয়, কেউ মাধ্যমিক পরীক্ষা পাস করে যখনই উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে, অর্থাৎ ক্লাস 11-এ ভর্তি হবে বা একাদশ শ্রেণীতে, তখন থেকেই কিন্তু এই টাকাটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এর জন্য 900 কোটি টাকা বরাদ্দও করা হয়েছে রাজ্যের তরফ থেকে। এর পরবর্তীতে বলা হয়েছে, দেখুন 5 লক্ষ চাকরি হবে, ঘোষণা চন্দ্রিমার। অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছেন 5 লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে। রাজ্যের বিভিন্ন দপ্তরে প্রচুর নিয়োগ করা হবে। রাজ্য সরকারি অফিস এবং রাজ্যের আওতাধীন অফিসে এই সমস্ত বেকার ছেলেমেয়েদেরকে নিযুক্ত করা হবে, অর্থাৎ চাকরির ব্যবস্থা করা হবে। বাজেটের পরের ঘোষণাটা মূলত পরিযায়ী শ্রমিকদের নিয়ে। দেখুন, বলা হয়েছে যে পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথীর আওতায় আনা হলো, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত শ্রমিকরা রাজ্যের বাইরে রয়েছেন তারা সেখানকার হাসপাতালেও স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে চিকিৎসা করতে পারবেন বা স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতে পারবেন। এর পরবর্তীতে দেখুন টাকা বাড়ানোর কথা বলা হয়েছে। কুক কাম হেল্পার যারা রয়েছেন তাদের ভাতা কিন্তু 500 টাকা করে বাড়ছে। আপনারা দেখবেন আপনাদের এলাকাতে যে সমস্ত স্কুলে মিড ডে মিলে রান্না করেন যে সমস্ত মহিলারা বা হেল্পাররা, তাদের জন্য কিন্তু ভাতা বাড়ানো হচ্ছে। তারা কিন্তু এবার থেকে 500 টাকা করে ভাতা বেশি পাবেন। ফলে 2 লাখ কুক কাম হেল্পাররা লাভবান হবেন। অতিরিক্ত এর জন্য 140 কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। বাজেটে আরও একটা সুখবর জানানো হয়েছে, মূলত যারা ব্যবসা করতে ইচ্ছুক ঋণ নিয়ে তাদের জন্য। দেখুন, বলা হয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুবিধা আরও বাড়ানো হচ্ছে। কোনো কোলাটেরাল ছাড়াই 100% ঋণ দেওয়া হবে। নামমাত্র 4% সুদ দিতে হবে, বাকি সুদ রাজ্য সরকার বহন করবে। তো আপনারা যদি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের লোন নিয়ে ব্যবসা করতে চান, আপনাদের জন্যও কিন্তু খুশির খবর জানানো হয়েছে। বন্ধুরা, এই বাজেটের সবথেকে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন বা টাকা বাড়ানো হয়েছে সেটা হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ডবল করা হয়েছে। এর আগে যারা সাধারণ মহিলারা ছিলেন তাদেরকে কিন্তু 500 টাকা করে দেওয়া হতো। এবার 2024 সালের এপ্রিল থেকে জেনারেল ক্যাটাগরির যারা রয়েছেন তাদের টাকা বেড়ে 1000 টাকা হয়ে গেল, অর্থাৎ 500 টাকার বদলে ডবল 1000 টাকা পাচ্ছেন। তাছাড়া যারা তপশিলি জাতি বা উপজাতির মহিলারা রয়েছেন তাদের জন্য কিন্তু 200 টাকা বাড়ানো হয়েছে। তাদেরকে 1000-এর জায়গায় 1200 টাকা করে কিন্তু দেওয়া হবে। মে মাস থেকেই কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এর জন্য বাড়তি 12,000 কোটি টাকা বছরে কিন্তু বরাদ্দ করা হয়েছে। এর পরবর্তী যে প্রকল্পের ঘোষণা করা হয়েছে সেটা মূলত বেকার ছেলে মেয়েদের জন্য। দেখুন, বলা হয়েছে যুবক যুবতীদেরকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করানো হবে, বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রশিক্ষণের সুবিধা মিলবে। মাসে 1,500 টাকা থেকে শুরু করে 2,500 টাকা করে স্টাইপেন্ডও দেওয়া হবে যারা ট্রেনিং নেবে। প্রত্যেক বছর 1 লক্ষ যুবক যুবতী এর জন্য লাভবান হবে, যার জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। তো বুঝতে পারছেন, 1,500 টাকা থেকে শুরু করে 2,500 টাকা আপনারা কিন্তু স্টাইপেন্ড পাবেন। আপনাদেরকে ফ্রিতে ট্রেনিংও করানো হবে। বন্ধুরা, রাজ্য বাজেটে মৎস্যজীবীদের জন্য দারুণ একটি ঘোষণা করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। 2 লাখ মৎস্যজীবী এতে উপকৃতও হবেন। শুধু তাই নয়, এর জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার ফলে মূলত 3টি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলার যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছেন তাদেরকে মাসে কিন্তু 5,000 টাকা করে দেওয়া হবে। বর্ষার সময় 2 মাস দেওয়া হবে, অর্থাৎ বছরে 10,000 টাকা আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, বাজেটে আরও একটি দারুণ ঘোষণা করা হয়েছে, বিশেষত পেনশন নিয়ে। বলা হয়েছে আরও প্রায় 10 লাখ প্রবীণ নাগরিকরা পেনশন পাবেন, অর্থাৎ বৃদ্ধ ভাতা পাবেন। সেই সঙ্গে বিধবা ভাতা পাবেন আরও প্রায় 1.4 লাখ বিধবারা। শুধু তাই নয়, সঙ্গে প্রায় 10 লক্ষ মেয়েরা, অর্থাৎ যুবতী মেয়েরা কিন্তু পাবেন কন্যাশ্রীর সুযোগ সুবিধা। যাদের 18 বছরের ঊর্ধ্বে বয়স, 19 বছরের নিচে, তারা কিন্তু এই কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবেন। আর এই প্রকল্পে কিন্তু 25,000 টাকা করে আপনাদেরকে দেওয়া হয়। তাছাড়া বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা প্রকল্পে 1,000 টাকা করে কিন্তু ভাতা আপনাদেরকে দেওয়া হয়ে থাকে।
বন্ধুরা, এর পরের যে ঘোষণাটি করা হয়েছে সেটি মূলত জব কার্ড নিয়ে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে, যে প্রকল্পের নাম হলো কর্মশ্রী। বাজেটে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেমন 100 দিনের কাজের টাকা দেওয়া হতো বা 100 দিনের কাজ দেওয়া হতো, এবার রাজ্য সরকারের তরফ থেকে এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে কিন্তু 50 দিনের কাজ আপনাদেরকে বছরে দেওয়া হবে। আর এই কাজটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আপনাদেরকে দেওয়া হবে। যাদের কাছে জব কার্ড রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই কাজের সুবিধা পেয়ে যাবেন। বন্ধুরা, বিভিন্ন প্রকল্পের পাশাপাশি রাজ্য সরকারি যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের জন্য কিন্তু দারুণ সুখবর। আপনাদের জন্য কিন্তু ডিএ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ 4% অতিরিক্ত ডিএ কিন্তু আপনারা পাবেন। এর ফলে এবার থেকে কিন্তু মোট আপনারা 14% ডিএ পাচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে। তো দেখতে পেলেন বন্ধুরা, রাজ্য বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ডবল করা থেকে শুরু করে একাধিক প্রকল্পের ঘোষণা করা হয়েছে। বেশ কয়েকটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। 100 দিনের কাজের টাকা দেওয়া হবে এমনটাও ঘোষণা করা হয়েছে। তো 21শে ফেব্রুয়ারি কিন্তু 100 দিনের কাজের টাকাও আপনারা পেয়ে যাবেন। তাছাড়া নতুন বিভিন্ন প্রকল্পের সুবিধাও কিন্তু আপনারা পাবেন। তো বর্তমানে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা কোন সুবিধা আপনি পেতে চান সেটাও লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার নিজস্ব কোনো মতামত থাকলে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।